আজ সকাল থেকে প্রচুর ঝড় হচ্ছে। কারেন্ট গেছে সেই ভোরবেলায়। এখন বাজছে রাত 10:30। এখনো কারেন্ট ফেরেনি। ঘড়ির টিকটিক শব্দ ভাঙছে নিস্তব্ধতা। আমার ঘরের সঙ্গেই বারান্দা আছে। জানলা দিয়ে তা দেখা যায়। সেই জানলার উপর রেখেছি হারিকেনটা। সেই হারিকেনের আলো ছাড়া আর কোথাও কোনো আলো নেই। আমার কিছুতেই ঘুম আসছিল না। মনে পড়ে যাচ্ছিল এই রকমই এক রাতের কথা। নমস্কার, জীবনের অনুভূতিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জীবনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যা আমরা আজ আপনাদের সম্মুখেই নিবেদন করতে চলেছি। কিছু ঘটনা ভালো হয়, কিছু ঘটনা খারাপ। এই সকল ঘটনার সম্ভার নিয়ে আজ আপনাদের সম্মুখে নিবেদন করতে চলেছি রাত তখন 12টা। লিখেছেন পর্ণ ঘোষ। গল্প পাঠে এবং গল্পের সূত্রধারে আমি পর্ণ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রাত তখন 12টা। আজ থেকে প্রায় 10 বছর আগে আমাদের ওই পুরনো বাড়িটিকে ছেড়ে আমরা কলকাতায় চলে এসেছি। আমাদের পুরনো বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে আমার ঠাকমা ও দাদু একদমই রাজি ছিলেন না। সেই দিনটির কথা এখনও সবাই মাঝে মাঝে বলে, কিভাবে চোখে জল নিয়ে তারা তাদের এত দিনের আপন বাড়িটিকে বিদায় জানিয়েছিলেন। তখন আমি খুবই ছোট, ঠিকমতো কিছুই মনে নেই আমার। শুধু কিছু অস্পষ্ট ছবি, উঠোনে খেলাধুলা আর সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরের ঘণ্টার শব্দ। আজ অনেক দিন পর আবার সেই বাড়িটাই যাচ্ছি, দুর্গাপূজা উপলক্ষে। সকাল থেকেই আমার ভীষণ উত্তেজনা। মনে হচ্ছে যেন একটা পুরনো গল্পের ভেতর ঢুকে পড়ব, যেটা এতদিন শুধু কানে শুনেছি, আজ সেটা নিজের চোখে দেখব। গাড়িতে বসে জানলার বাইরে তাকিয়ে থাকি। রাস্তার দুধারে কাশফুল দুলছে, হালকা শরতের হাওয়া বইছে। মা বলল, দেখেছিস, ঠিক এই সময়ে তো আমরা প্রতি বছর ওই বাড়িতে দুর্গাপুজো করতাম। বাবার চোখের দিকে তাকিয়ে দেখলাম তারও চোখে যেন একটু নস্টালজিয়ার ছোঁয়া। যতই আমরা গ্রামের দিকে এগোতে থাকি, ততই আমার বুকের ভেতরের থুকপুকুনিটা বাড়তে থাকে। অবশেষে গাড়ি থামলো। সামনে সেই বাড়ি, একটু পুরনো, একটু জীর্ণ, তবুও কি যেন এক টান আছে। পুরনো জীর্ণ দরজার তালা খুলে বাবা ঠেলতেই একটা ক্যাঁচ করে শব্দ হলো। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা চেনা গন্ধ পেলাম, পুরনো কাঠ, ধুলো আর মাটির মিশ্র গন্ধ। উঠোনে দাঁড়িয়ে মনে হলো যেন আমি এখানেই বড় হয়েছি। দালানের দেওয়ালে হাত বুলিয়ে দিই, যেন তার আমাকে চিনে ফেলবে। এটি নিছক ছেলে মানুষই। আমরা আসবো জেনে বাড়ির কেয়ারটেকার বাড়ির সামনের সমস্ত বনপালা পরিষ্কার করে রেখেছে। তবে পুরো বাড়ি সাক্ষর থাকাটা তো স্বাভাবিক। বড়দের মুখে শুনেছি আগে নাকি আমাদের এই বাড়িতেই দুর্গাপুজো হতো, তবে এখন সেসবের পাট চুকেছে। বাড়ির সামনেই এখন বারোয়ারি। আজ সন্ধে 6:30টায় হবে মায়ের অস্ত্রদান। এখন ঘড়িতে বাজছে দুপুর 2:30। বাবা আমায় এই বাড়ির পূর্ব দক্ষিণ ঘরটিতে নিয়ে গিয়ে বললেন, বাবা, 6:30টার সময় ঘুম থেকে উঠেছো, এখন একটু শুয়ে পড়ো। কলকাতা থেকে রাস্তাটা কম নয়, কোনো অসুবিধা হলে আমাদের ডেকে নেবে। আমি আর তোমার মা পাশের ঘরে আছি। ঘরটি বেশ বড়, কিন্তু অস্বাভাবিক নিস্তব্ধ। উঁচু ছাদে মাকড়সায় জাল বুনেছে, ঝুল জমেছে বড় কাঠের জানলাটিতেও। কখনো কখনো হাওয়া দিলে জানলাটি আস্তে আস্তে কাঁপে এবং একটি বিকট শব্দ হয়। নাইট ল্যাম্পের কাছেও ধুল জমেছে, তবে খাটটা বেশ পরিষ্কার। বাবার কথা মতন গিয়ে আমি খাটে শুয়ে পড়লাম, মাথার গোড়ায় রাখলাম ফোনটিকে।
শোঁ শোঁ শব্দে ঘুমটি ভেঙে গেল আমার। জানলার দিকে তাকিয়ে দেখলাম চারিদিক অন্ধকার এবং প্রবল ঝড় উঠেছে। মাথার গোড়া থেকে ফোনটা তুলে দেখলাম ঘড়িতে এখন 7:30 বাজছে। আমি খাট থেকে নেমে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে বাবাদের ঘরের দিকে এগিয়ে গেলাম। বাবাদের ঘরে গিয়ে দেখলাম মা আর বাবা কি যেন একটা আলোচনা করছে। আমি যেতেই মা আমায় বলল, বাবু, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আর মায়ের অস্ত্রদান দেখতে যাব না। রামু কাকা রেঁধে রেখে গেছে। চল বাবা, আর দেরি না করে খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। মায়ের কথা মতো যথারীতি খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া হলো। এইবার আবার সেই ঘরটির দিকে এগিয়ে গেলাম। এখনও ইলেকট্রিসিটি ফেরেনি এবং ঝড়ও থামেনি। মা একটি আমার ঘরে লম্প জেলে দিয়ে গেল। আমি জানলাটিকে বন্ধ করে দিলাম। বিছানায় শুয়ে শুয়ে ঘুম আসছিল না। আমি ইউটিউবে ভিডিও দেখতে লাগলাম। কখন চোখটা লেগে গেছে জানি না আমি। কিছু পায়ের শব্দে ঘুম ভেঙে গেল আমার। ঠিক যেন কেউ আমাদের ছাদের উপর দিয়ে এদিক থেকে ওদিক হেঁটে যাচ্ছে। ভয়ে আঁতকে উঠলাম আমি। মনে হলো কেউ যেন আমায় ওই খোলা জানলাটা দিয়ে দেখছে। খাট থেকে নেমে ছুটে গিয়ে জানলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে খাটে এসে বসলাম। এই বাড়িটির বাথরুম বাড়ি থেকে একটু দূরে। আমার খুব বাথরুম যেতে ইচ্ছা হচ্ছিল। আমি ঘরের দরজার দিকে এক পা করে এগিয়ে গেলাম। শব্দটা এখনো হচ্ছে। দরজাটা খুলে ছুটে গিয়ে দালানের দরজার সামনে উপস্থিত হলাম। শব্দটা আরো তীব্র হচ্ছে। আমার ভয় করছিল ঘর থেকে বেরোতে, তাও কিচ্ছু করার নেই। দালানের দরজাটা খুলে আমি বাইরে গেলাম। প্রবল ঝড় এখনো হচ্ছে। আমি বাইরে থেকে দরজাটায় খিল দিয়ে দিলাম। এবার এগিয়ে গেলাম বাথরুমের দিকে। বাথরুমের সামনে গিয়ে আমার রক্ত হিম হয়ে এলো। এ কি, বাথরুমে ওটা কে? কারোর বাথরুমে আসা সম্ভব নয়, কারণ দালানের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। আমি একবার সেদিকে আর একবার তাকিয়ে নিয়ে দৌড় লাগালাম। দালানের দরজার সামনে এসে বাইরে দিয়ে দেওয়া খিলটা খুললাম, কিন্তু টানতে অনুভব করলাম দরজার খিল ভেতর দিয়ে লেগে গেছে। কি মনে হলো জানি না, পিছনে ঘুরে তাকালাম। দেখলাম একটি কালো অবয়ব আমার দিকে হামাগুড়ি দিয়ে ছুটে আসছে। তারপর আর কিছুই মনে নেই আমার। চোখ খুলতেই দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। বাবা আমায় বলল যে তারা নাকি আমাকে ওই বাড়ির বাথরুমের সামনে থেকে উদ্ধার করেছিল, কিন্তু আমি তো বাড়ির দালানের সামনে পড়েছিলাম। তবে এ কী করে সম্ভব? এবং দরজাটাই বা ভেতর থেকে কে লক করেছিল? বাবা আমায় বলল যে তারা তো এ কাজ করেনি। আপনাদের কাছে কি এর জবাব আছে? শুনছিলেন রাত তখন 12টা। গল্পটি লিখেছেন পর্ণ ঘোষ। গল্প পাঠে এবং গল্পের সূত্রধারে আমি পর্ণ। বাবার চরিত্রে অনিক সেন এবং মায়ের চরিত্রে পূর্বা ঘোষ। এরম আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব পরের রবিবার। ধন্যবাদ।